9-এর 13 নম্বর অঙ্কটা একটু দেখো। প্রদত্ত সমীকরণ, আমাদের একটা সমীকরণ দেয়া আছে x⁴ মাইনাস 9x³ প্লাস 27x² মাইনাস 33x প্লাস 14 ইকুয়াল 0। বলা হচ্ছে সমীকরণের একটি মূল 3 - হলে সমীকরণটি সমাধান করো। বলো এখানে কয়টা মূল থাকবে? 4টা মূল। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি ধরি মূলসমূহ। এর মধ্যে একটা মূল আমাদের বলে দিয়ে আছে, এটা হচ্ছে 3 - √2। যেহেতু 3 - √2 এটা কি মূলক না অমূলক? অমূলক। তাহলে এটার জন্য কি থাকবে? অনুবন্ধী থাকবে। জটিল হইলেও সেম, আমরা কাল্পনিক বা জটিল যদি মূল থাকে সেটাও অনুবন্ধী থাকবে। তাহলে একটা যদি 3 - √2 হয় আর একটা কত হবে? 3 + √2। আরো কয়টা মূল থাকবে? 2টা। একটা ধরলাম আলফা, একটা ধরলাম বিটা। আমাদের এখান থেকে আলফা বিটার মান বের করতে হবে, ঠিক আছে? আলফা বিটা যদি বের করতে চাই, এখন আমরা এই মূলগুলা যোগ করি। 3 - √2 প্লাস 3 + √2 প্লাস আলফা প্লাস বিটা, এই 4টা মূল যদি যোগ করি, যোগফল কি ছিল? -b/a, ঠিক আছে না? তাহলে একটা মাইনাস b এর মান -9 ডিভাইডেড বাই এর মান 1। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, √2 ক্যান্সেল, 3 যোগ করলে কত আসবে? এখানে 6 যোগ করলে 9 আসবে। আচ্ছা 6 আলফা প্লাস বিটা, এখানে মাইনাস প্লাস, এটা হচ্ছে 9, বা আলফা প্লাস বিটা সমান 9 থেকে 6 গেলে কত হবে? 3, ঠিক আছে কিনা দেখো। বা আলফা সমান 3 - বিটা, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার আমরা যদি এখানে 4টা মূল গুণ করি, তাহলে 4টা মূল যদি গুণ করো, গুণফল কি হবে? যেহেতু মূল 4টা, 4 হচ্ছে জোড় সংখ্যা, চিহ্ন থাকবে প্লাস, ই ডিভাইডেড বাই কত? এ, একদম শেষের পদ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ। তাহলে এখান থেকে লিখো আবার 3 - √2 ইন্টু 3 + √2 ইন্টু আলফা ইন্টু বিটা ইকুয়াল 14 ডিভাইডেড বাই x⁴ এর সহগ 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা দেখো, a + b ইন্টু a মাইনাস b না, a² - b²। তাহলে 9 - 2 ইন্টু আলফার মান বসাই দাও। আলফার মান কত বলো? 3 - বিটা, এই যে 1 নম্বর সমীকরণ থেকে বসালাম, ইন্টু বিটা ইকুয়াল 14। এটা ক্লিয়ার? এখানে 1 নম্বরটা আমরা ব্যবহার করছি 1 নং হতে। 9 থেকে 2 গেলে কি হবে বলো? 9 থেকে 2 গেলে 7, 3 দিয়ে এটা গুণ করো, 3 বিটা মাইনাস বিটা² ইকুয়াল 14। ক্লিয়ার কিনা দেখো তো। বা এখান থেকে আমরা গুণ করে লিখতে পারি 3 × 7 = 21 বিটা, 21 বিটা। আরেকটা কাজ করি, এই 7 দিয়ে 14 কে ডিভাইড করলে কত থাকবে? আর 2। তাহলে বা 3 বিটা মাইনাস বিটা² ইকুয়াল 2। সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাও, বিটা² মাইনাস 3 বিটা প্লাস 2 ইকুয়াল 0। মিডল টার্ম হবে কিনা দেখো তো। মিডল টার্ম যদি করে আমরা কি পাচ্ছি? বিটা² মাইনাস 2 বিটা মাইনাস বিটা প্লাস 2 ইকুয়াল 0। বা বিটা কমন নাও, বিটা -2 -1 কমন নাও, বিটা -2 ইকুয়াল কত? 0। বা বিটা -2 ইন্টু বিটা -1 ইকুয়াল 0, বা বিটা সমান 2, আরেকটা কত পাচ্ছি? 1। বিটার মান হয় 2, না হলে কত আসবে? মাথায় ঢুকছে?
এবার বিটার মানের জন্য কার মান বের করতে হবে? আলফা এর মান। তাহলে আমরা লিখব একে বিটা সমান 2 হলে, এটা বিটার মান 2, বিটা সমান 2 হলে আলফা সমান, বলো বিটার মান 2 বসালে আলফার মান কত আসে? 1। আর বিটা সমান 1 হলে তাহলে আলফা সমান কি হবে বলো তো? 1 বসালে আলফার মান 2। তাহলে সুতরাং মূলসমূহ এখানে মূলসমূহ বললে আমরা চারটা অ্যান্সার বলতে পারি, অথবা এটাকে স্কিপ করে বলতে পারি। তখন বলতে হবে অপর মূলসমূহ, একটা দিয়ে আছে বাকিগুলা। আর মূলসমূহ বললে তোমরা চারটাই বলতে পারো। তাহলে এটাকে কম্বাইন করে বলো, মাইনাস এটা কি আছে? এটা হচ্ছে 3 - √2 3 + √2। তাহলে একসাথে লিখতে পারি 3 + -√2। এখানে আলফার মান যদি আমরা 1 নিই, বিটার মান 2, অর্থাৎ 1 2 নিতে হবে। এখানে 1 নিলে এটা 2 নিতে হবে। তাহলে আলটিমেটলি যে কোনো একটা লিখলে হচ্ছে 1, 2, এগুলো হচ্ছে অ্যান্সার। তাহলে বলো তো, যদি আমাদের জটিল ঘনমূল দিয়ে আর অঙ্ক দেখানোর দরকার আছে? আমরা জটিল সংখ্যা পড়ছি, জটিল ঘনমূলের অঙ্ক আগের ক্লাসও করছি, সেম প্রসেস, অনুবন্ধী থাকবে আর কি। তাহলে দ্রুত উঠাই নাও। খুব দ্রুত উঠাই নাও। সাইমন ঝামেলা তো নাই। এরপর আসো আমরা 7 নম্বর টাইপটা দেখি। টাইপ 7, মূল সহগ সম্পর্ক। মূল সহগ সম্পর্ক তো আমাদের সবার জানা আছে। আমরা এই রিলেটেড ম্যাথগুলো এখন করব। রোহিত শেষ, ইব্রাহিম। আচ্ছা, তোমরা আগে প্রশ্নগুলা ধারা লিখো, তারপর আমরা সমাধানগুলা করে দিব। আগে ধারাগুলা খেয়াল করো, আগে লিখে ফেলো, প্রশ্ন লিখে ফেলো। ax³ মাইনাস bx² প্লাস cx মাইনাস d ইকুয়াল 0 সমীকরণের মূলত্রয় আলফা, বিটা, গামা হলে প্রশ্নে বলতে পারে সামেশন অফ আলফা স্কোয়ার। এরপর আমাদের বলতে পারে 1/α² β² সামেশন। প্রশ্ন হতে পারে সামেশন অফ α³ 1/α² সামেশন। এরপর আমাদের এখানে প্রশ্ন হতে পারে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সামেশন, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা। তারপর আরেকটা অঙ্ক রিসেন্টলি আসছিল আমাদের এখান থেকে, প্রশ্নে বলতে পারে সামেশন অফ α³ বিটা
সামেশন 1/α³ নির্ণয় করো। প্রায় সব ধরনের টাইপ চলে আসছে, আর এর বাইরে দুই একটা অঙ্ক রিসেন্টলি বোর্ডে আসছে, এগুলো সহজ ম্যাথ আমরা সমাধান করি, মানে একসাথে লিখে ফেললাম আর কি। ঠিক আছে, একই ধরনের ধারা থেকে আসোটা সমাধানে যাই। প্রথমে আমরা মান বের করে রাখি। এই সমীকরণের মূলগুলো কি বলা হচ্ছে? আলফা বিটা গামা। সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয়, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কত লিখতে পারি বলো? মাইনাস বি বাই এ। এখানে আগে মাইনাস আছে না, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? এটা প্লাস বি বাই এ। এরপর আলফা বিটা, বিটা গামা, গামা আলফা ইকুয়াল কত লিখতে পারি? সি বাই এ, সি ডিভাইডেড বাই এ। এবং আলফা বিটা গামা এটা সমান কি লেখা যায়? মাইনাস ডি বাই এ। এখানে আগে কি আছে? মাইনাস, তাহলে আর অবশিষ্ট আছে কত? ডি বাই এ। তোমরা আগে প্রশ্নগুলো লিখে নিছো? কোনো ঝামেলা তো নাই? আচ্ছা, তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 1 নম্বরে বলা হচ্ছে সামেশন অফ আলফা স্কোয়ার। এটা মানে কি? এই যে তিনটা মূল আছে, এই মূলগুলা যোগ হবে, তবে কিভাবে? বর্গ হিসেবে। তাহলে আমরা এটা মানে জানি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস কত? আচ্ছা, এই প্রশ্নটা আরেকভাবে করতে পারে, বলতে পারে এই সমীকরণের মূলগুলা কত, সেটা না বলে বলতে পারে এই সমীকরণের মূল ত্রয়ের বর্গের সমষ্টি নির্ণয় করো। মূলগুলোর বর্গের সমষ্টি। তাহলে এই সমীকরণের তিনটা মূল থাকবে, আমরা আলফা বিটা গামা ধরে নিব, বর্গের সমষ্টি মানে এগুলো বর্গ করে যোগ করা। এবার এটাকে এমন ভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, এটা বীজগাণিতিক রাশির ফর্মুলাগুলো আমরা জানি সবাই, এমন ভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, ক্যালকুলেশন এমন ভাবে করতে হবে যাতে ফিগারগুলা আলফা প্লাস বিটা প্লাস গামা আসে, অথবা দুটার এই যোগফলটা আসে, না হলে এটা চলে আসে, তখন আমরা মানগুলো বসাতে পারবো। এখানে ডিরেক্টলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সূত্র তো আমরা সবাই জানি। বলো, এটা সূত্র কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস কত? তাহলে আমরা বলবো আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কত? গামা আলফা। মানগুলা জানি, এটা বসাই দাও। বলো, আলফা প্লাস বিটা প্লাস গামার মান কি? বি বাই এ। তাহলে এটা কত হবে? বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ। এটা হবে কত? সি বাই এ ইকুয়াল বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ। আমরা এখানে এ স্কোয়ার লসাগু নিয়ে নিই। এ স্কোয়ার লসাগু নিলে কি পাচ্ছি বলো? বি স্কোয়ার মাইনাস 2ac। এটা অ্যান্সার। খুব দ্রুত লিখে নাও, বি স্কোয়ার মাইনাস 2ac, এটা হচ্ছে অ্যান্সার। এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 2ac। শেষ, উঠানো শেষ, রোহিত শেষ, এত ফাস্ট কেন তুই? উঠানো শেষ, সন ঝামেলা তো নাই। দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? দুটা মূল আছে না, তাহলে এখানে এই প্যাটার্নে যাবে আর কি। ধরো 1 থাকবে, ব্যস্তানুপাতে থাকবে, আর বাকি দুটা মূলের উপরে স্কোয়ার হয়ে যোগ হবে। তাহলে এটাকে লেখা যাচ্ছে 1 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার 1 বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস কত
1 বাই গামা স্কোয়ার আলফা স্কোয়ার। এটুকু ক্লিয়ার তো? এবার এখানে লসাগু নাও, এখান থেকে লসাগু যাবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, তাহলে এটা হবে গামা স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। ক্লিয়ার? দেখো এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের মান বের করা যাবে না? এই অঙ্কটা একটু আগে করছিলাম, তাহলে এখান থেকে দেখি তোমরা আমাকে অ্যান্সারটা বলো। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এখানে আসছে বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই, এটা কি করে দেওয়ার দরকার আছে? খুব ওই অঙ্কটা করে আসবা। আর এটা কি হচ্ছে দেখো, আলফা বিটা গামা হোল স্কোয়ার না? আলফা বিটা আলফা ইন্টু বিটা ইন্টু গামা হোল স্কোয়ার। আলফা বিটা গামার মান কত? ডি বাই এ। তাহলে আমরা এখানে লিখতে পারি ডি বাই এ হোল স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই কত? এ স্কোয়ার কাটো, তাহলে বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই কত পাচ্ছি? ডি স্কোয়ার। এইটুকু ক্লিয়ার কিনা দেখো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই অঙ্কটার সমাধান। লিখো, দ্রুত লিখো। এটা সবার ক্লিয়ার তো? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় এরপর আসো নাম্বার 3। এগুলো আসছে পরীক্ষায়। রাফিন ঝামেলা তো নেই। দেখো সামেশন অফ আলফা কিউব। আলফা কিউব মানে কি জানি বলো তো? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস কত? গামা কিউব। তোমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র জানা আছে? নাই? এগুলো আমরা বুঝছি না আগে? বলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র আছে কিনা? আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র শিখি নাই। আমরা একটা সূত্র শিখেছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর। মনে আছে কিনা দেখো, সূত্র ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর। কথা বুঝছো? তাহলে যেহেতু এটা এখানে মাইনাস করছি, এই ফিগারটা এখানে কি করে দিতে হবে? আবার যোগ করে দিতে হবে। এটা ক্লিয়ার? এবার এই অংশটার জন্য আমাদের সূত্র আছে। এটা সূত্রটা কি হবে তাহলে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা শিখছিলাম। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস কত? সি এ। এই অংশটা আমাদের এখানে থেকে যাবে। আমরা এই অংশটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করিনি। ক্লিয়ার? এটা একটু আগে তো আমরা এটার মান বের করছি, ঠিক আছে না? আমরা সরাসরি এখানে মানও বসাইতে পারি, অথবা আমরা একটু সরল করে যদি লিখি আলফা প্লাস বিটা প্লাস গামা, এই অংশটা কি হবে তাহলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলা কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ বি সি বলতে আলফা বিটা গামাকে মিন করতেছি, এটা তো উৎস। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস কত? সি এ।
এবার এই অংশটা থেকে কি কমন যাবে বলো, মাইনাস আলফা বিটা, বিটা গামা, গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। এইটুকু ক্লিয়ার, কোনো ঝামেলা তো নাই। এবার আসো, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার মান কত, বি বাই এ। আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার মান হচ্ছে বি বাই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। আচ্ছা একসাথে লিখি, দেখো বুঝবা কিনা। এখানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা কয়টা আছে, দুইটা না, এখানে একটা, মোট কয়টা, 3টা। তাহলে 3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার মান বসাই দাও সি বাই এ প্লাস 3 আলফা বিটা গামার মান কত, ডি বাই এ। বাকিটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবা। এখানে যদি লিখি বি বাই এ, এটা হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 3 সি বাই এ প্লাস 3 ডি বাই এ। এটুকু ক্লিয়ার। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন যদি করি, বি বাই এ ইন্টু এ স্কোয়ার লসাগু নাও, বি স্কোয়ার মাইনাস 3 সি এ প্লাস 3 ডি বাই এ। তাহলে এটা কত হয়ে গেছে, এ কিউব না, এ কিউব এখানে লসাগু নিয়ে ফেললাম। এ কিউব লসাগু নিলে এটা কি আসবে বলো, এটা তো এ কিউবই আছে না, এটা গুণ হয়ে যাবে, বি কিউব মাইনাস 3abc প্লাস 3a স্কোয়ার ডি। আমি এগুলো এবিসি দিয়ে ধরলাম আর কি, ঠিক আছে, এটা অ্যান্সার। তো তোমাদের এখানে দেওয়া থাকবে সংখ্যা, বিভিন্ন সময় সংখ্যা দেওয়া থাকে, পি কিউ আর দেওয়া থাকে। আবার অনেক সময় দেখা যায় যে কাজ আরো অনেক ইজি করে ফেলে, কিরকম, এটা দিবে না, এক্স কিউব দিবে, এক্স দিবে। তার মানে এক্স স্কোয়ার না থাকলে আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত আসবে, 0। যখন আলফা প্লাস বিটা প্লাস গামার মান 0 হবে, এই লাইন থেকে আর অঙ্ক লেখার দরকার নাই। দেখো এটা পুরোটা 0 হয়ে যাবে, জাস্ট এটার মান বসাই দিলে হবে। কোনটা, দেখো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এখানে কয়টা ছিল, 2টা না, এটাও মাইনাস, এখানে একটা। অবস্থা ভালো আছো? এটা ক্লিয়ার তো সবার কাছে? এটা শেষ হয়ে 4 নম্বরটা খেয়াল করো, সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার। মেহরাজ শেষ, এটা মেহরাজের 3টা থেকে প্রাইভেট কোথায়, নাই, তারপর প্রাইভেট কোথায়, বাসায়, এটার পরে, ভেরি গুড, ঠিক আছে, বাসায় গিয়ে শান্তি মতো রেস্ট নিয়ে পড়ালেখা শুরু করে দিব। সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার, 1 বাই আলফা স্কোয়ার, এটা কি হবে দেখো, 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার প্লাস কত, 1 বাই গামা স্কোয়ার। এটা বুঝছো কিনা দেখো তো। তাহলে এখান থেকে আমরা লসাগু নিতে পারি কি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। তাহলে এটা কি হয়ে গেছে দেখো, বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এটা লসাগু নিলাম, আলফা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। নিচে আমরা লিখতে পারি আলফা বিটা গামা হোল স্কোয়ার। আর উপরে যদি এই ফিগারটাকে আমরা সাজিয়ে লিখি, কি লেখা যাবে দেখো, আলফা বিটা হোল স্কোয়ার প্লাস, এটা আগে লিখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, বিটা গামা হোল স্কোয়ার প্লাস গামা আলফা হোল স্কোয়ার। এটা বুঝছো কিনা দেখো। এখান থেকে আলফা বিটা গামার মান আমরা জানি, ডি বাই এ। এই ফিগারগুলোর জন্য সূত্র দিতে হবে। এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, এটাকে এ ধরবো, এটাকে বি, এটাকে কি ধরতে হবে, সি। তাহলে কি হয়ে গেছে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে বলো
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত হবে? এ বি মানে আলফা বিটা ইন্টু বিটা গামা প্লাস বি সি বিটা গামা ইন্টু গামা আলফা প্লাস সি এ। তাহলে গামা আলফা ইন্টু কত? আলফা বিটা। নিচে আছে আলফা বিটা গামা হোল স্কোয়ার। এটুকু তো ক্লিয়ার। এবার দেখো এখানে কি লিখতে পারি আমরা। এটা কত হয়ে গেছে দেখো তো, আলফা বিটা বিটা গামা সরাসরি মানও বসাই দিতে পারবা, এত হোল স্কোয়ার মাইনাস সবগুলা থেকে এখানে আলফা বিটা গামা কমন যাবে কিনা দেখো। এখানে আলফা বিটা গামা আলফা বিটা গামা আলফা বিটা গামা কমন যাবে, তাহলে মাইনাস 2 ইন্টু আলফা বিটা গামা কমন নিলাম, তাহলে কি থাকবে এখানে? বিটা প্লাস গামা প্লাস কত? আলফা। আর এটা হয়ে যাবে আলফা বিটা গামা হোল স্কোয়ার। এটুকু সবার মাথায় ঢুকছে? এবার মান বসাও। আলফা বিটা বিটা গামা গামা আলফা এটার মান সি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা গামা। বলো আলফা বিটা গামার মান কত? ডি বাই এ। আলফা প্লাস বিটা প্লাস গামা এটার মান কি? বি বাই এ। এটার মান হচ্ছে বি বাই এ ডিভাইডেড বাই আলফা বিটা গামা, এটা হবে ডি বাই এ হোল স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে বলতো? 2bd a স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্লিয়ার? এটা বুঝছো তো এইসব? এখানে তাহলে বলতো এখানে কি ঘটবে? এ স্কোয়ারটা লসাগু যাবে, এ স্কোয়ার যদি লসাগু যায় সি স্কোয়ার মাইনাস 2bd ইন্টু এটা উল্টাই দাও, এ স্কোয়ার বাই কত হবে? ডি স্কোয়ার। এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করো, সুতরাং সি স্কোয়ার মাইনাস 2bd ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 4 নম্বরের জন্য আসে, এমসিকিউ তে আসে। আমরা এমসিকিউ শিখবো তো এগুলা কিভাবে কি করব। কালকে দেখাইছি, কাকে দেখাইছি? এটা ক্লাসে শুধু একদিন বসে 55 পৃষ্ঠা প্রশ্নগুলা ব্যাখ্যা লিখছে, ওই যে একটু আগে অপারেটর নিয়ে গেছে 55 পৃষ্ঠা এক অধ্যায়ের এমসিকিউর ব্যাখ্যা। খাতা শেষ হয়ে গেছে, এই জন্য লিখতে পারি। তো এগুলা একটু টাইম লাগবে। আমরা এমনি সোমবার থেকে দেওয়া শুরু করব। মানে এটা উড়ে বললাম যে এখন আলটিমেটাম দিলাম, এখন ওই যে আমার অপারেটর নতুন বিয়ে শাদী করছে, তখন বৃহস্পতিবার বাড়ি যাচ্ছে, তো তারা তার বলতে পারতেছি না যে না তুমি বাড়ি যাও না, আমার কাজগুলো আগে করো। দেখো এখানে তো কোনো ঝামেলা নাই, এটা বুঝছো তো সবাই? কত নম্বরে গেছিলাম আমরা? এখানে 4 নম্বর। এরপরে আসো 5 নম্বর, নাম্বার 5, সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দেওয়া যাবে কিনা বলো তো? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কোয়ার সামেশন আলফা স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন আলফা বিটা প্লাস সামেশন বিটা স্কোয়ার। ক্লিয়ার? এটা বুঝো না কথা? এটা এরকম এই ফিগারটা বারবার যোগ করতে থাকবে, তো তাদের সবাইকে যোগ করলে বোঝাবে এটার যোগফল এটার যোগফল এটার যোগফল, তাহলে এটার যে যোগফল তার কয় গুণ হবে? দ্বিগুণ হবে। আচ্ছা বলো আমাকে একটা কথা বলো, আমরা যে বলি সামেশন অফ আলফা, এটা যে কথা সামেশন অফ বিটা একই কথা কিনা বলো তো? এটা আমাদের প্যাটার্ন বোঝায়, অর্থাৎ একটা একটা করে যোগ এরকম বোঝায়। তাহলে সামেশন অফ আলফা স্কোয়ার মানে কি?
মানে যোগ্য হবে মূলগুলার বর্গের যোগফল। সামেশন অফ বিটা স্কোয়ার মানে কি, তাও মূলগুলার কার যোগফল, বর্গের। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি না, সামেশন অফ আলফা স্কোয়ার 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা প্লাস সামেশন অফ আলফা স্কোয়ার। কোনো অসুবিধা আছে কিনা? কারণ সামেশন অফ আলফা স্কোয়ার যে কথা, সামেশন বিটা স্কোয়ার সেম কথা, সামেশন গামা স্কোয়ার সেম কথা, এটা দিয়ে বোঝায় মূলে বর্গের যোগফল। তার মানে এখানে আলফা স্কোয়ার কয়টা পাচ্ছি আমরা? তাহলে লিখতে পারি 2 সামেশন আলফা স্কোয়ার 2 সামেশন আলফা বিটা। এবার তো বুঝে গেছো, 2 ইন্টু সামেশন অফ আলফা স্কোয়ার মানে কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস কত, -2 ইন্টু এটা কত, আলফা বিটা বিটা গামা গামা আলফা। এটুকু বুঝছো সবাই? ক্লিয়ার এটা? এবার বলো এটার মান আমরা আগে বের করছিলাম না, একদম কত নাম্বার অঙ্কটা? 1 নাম্বার। দেখি উত্তরটা বলো। 2 ইন্টু 2ac স্কোয়ার, ঠিক আছে, -2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান হচ্ছে c/a। তাহলে আমরা এখানে a স্কোয়ারটা লসাগু নিয়ে ফেললাম, এটা হবে 2 ইন্টু b স্কোয়ার -2ac -2ac, যেহেতু a স্কোয়ার লসাগু এটা ac, এটা অ্যান্সার। খুব দ্রুত লিখো। না, এরপর 2-1টা অঙ্ক টাইপের বাইরে থেকে করতে হবে না, আমাদের আগামী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে পারবো। তাহলে আমাদের এখন দ্বিপদী বাকি আছে, তারপর হচ্ছে তোমার স্থিতিবিদ্যা গতিবিদ্যা, সুবিধা নাই। আচ্ছা দেখি দ্বিপদীর আগে স্থিতিবিদ্যাটা ধরি। স্থিতিবিদ্যা একটু লম্বা টাইম বেশি লাগবে, স্থিতিবিদ্যাটা করে ফেলি, তাহলে স্থিতিবিদ্যা শেষ হয়ে গেলে মোটামুটি একটু রিল্যাক্স হয়ে যাবো। ঠিক আছে, ক্লাস শেষে বসো। ক্লাসে আবার তোমার প্রবলেম এটা তো যে ফোনে কন্ট্যাক্ট করে আসতো, কিবার আসার কথা ছিল গতকালকে তুমি আসো ওইখানে। তোমার প্রবলেমগুলো ক্লাসের মাঝখানে তো করা দেওয়ার হবে না, কারণ ক্লাস এটা শেষ যদি বসতে পারো 5-10 মিনিট ওরা করো, অথবা তুমি এরপরে প্রাইভেট শেষ কয়টায়? 4টায়। কিন্তু আমরা 6টা পর্যন্ত অন্য কোথাও প্রাইভেট আছে? আচ্ছা ঠিক আছে, এগুলো রাত্রে নক দিয়ে টাইম নিয়ে নিও আর কি, ঠিক আছে? দেখো খেয়াল করো, আমরা এখানে কত নাম্বারে ছিলাম? 5 নাম্বার না? 6 নাম্বারটা খেয়াল করো, সামেশন আলফা স্কোয়ার বিটা। এটা মানে প্যাটার্নটা কিরকম দেখো, আলফা স্কোয়ার বিটা, অর্থাৎ দুটা মূল একটার উপর বর্গ হবে আরেকটার উপর বর্গ হবে না। তাহলে আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা স্কোয়ার গামা, ঠিক আছে কিনা দেখো তো, প্লাস বিটা স্কোয়ার আলফা বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা গামা স্কোয়ার বিটা। বুঝছো কিনা দেখো, মানে মূল দুটো এভাবে যাবে যে একটার উপর স্কোয়ার থাকবে আরেকটার উপর থাকবে না। তাহলে আলফার উপর স্কোয়ার হয়ে একবার বিটা একবার গামা, বিটার উপর স্কোয়ার হয়ে একবার আলফা আর একবার কি গামা, গামার উপর স্কোয়ার হয়ে একবার আলফা আর একবার বিটা। ক্লিয়ার? এবার এটাকে এমন ভাবে সরল করতে হবে, এই ফিগারটাকে এমন ভাবে সরল করতে হবে যাতে আমাদের এই ফরম্যাট গুলা মিলে যায়। তাহলে আমরা কি করতে পারি, আমাদের দরকার হবে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এই টাইপের ফিগার। তাহলে দেখো এখান থেকে যদি আমরা আলফা বিটা কমন নিই, খেয়াল করতে হবে এটা, আলফা বিটা কমন নিলে এখানে কি আছে বলো, আলফা। একইভাবে আলফা বিটা এখানে কমন যাচ্ছে কিনা দেখো, এটা কমন নিলে এখানে কি আছে, বিটা। আমাদের দরকার এমন একটা ফিগার যেখানে কমন যাবে আলফা বিটা আর এখানে থাকবে গামা, কারণ তখন আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা পাবো। দেখো তো আলফা বিটা কমন নিয়ে যদি গামা পেতে চাই
এখানে প্রশ্নে কি থাকা দরকার ছিল? আলফা বিটা গামা থাকা দরকার ছিল। এখন আলফা বিটা গামা কি এখানে আছে? বাট আমরা ফরম্যাটটা মিলানোর জন্য আলফা বিটা গামা এখানে যোগ করলাম না। যেহেতু আলফা বিটা গামা এখানে যোগ করছি, আলফা বিটা গামা একটা বিয়োগ করে দিলাম। বুঝছো কিনা দেখো। এরপরে আসো, এই দুটা থেকে আমরা আলফা গামা কমন নিলাম। আলফা গামা কমন নিলে এখানে কি থাকে বলো? আলফা। আলফা গামা কমন নিলে এখানে থাকতেছে কি? আলফা। আবার আলফা গামা যদি এখানে কমন নিই, কি থাকে? গামা। আমাদের এর পরেরটা কি দরকার বলো তো? এর পরেরটা আমাদের দরকার বিটা। বিটা দরকার। তাহলে আমরা এখানে বিটা যোগ করলাম। কমন নিতে হবে আলফা গামা, থাকতে হবে বিটা। তাহলে আমরা যোগ করছি কি বলো? আলফা বিটা গামা না? যেহেতু আলফা বিটা গামা যোগ করছি, আলফা বিটা গামা বিয়োগ করে দিলাম। এটা ক্লিয়ার? এরপরে দেখো বাকি যে দুটো অবশিষ্ট আছে, আমরা এখানে বিটা গামা কমন নিলাম, তাহলে এখানে থাকবে বিটা। বিটা গামা কমন নিলাম, এখানে থাকবে গামা। যোগ করতে হবে কি বলো? আলফা। তার মানে এখানেও আলফা বিটা গামা একটা যোগ করছি না? আলফা বিটা গামা আরেকটা বিয়োগ করে দিলাম। আলফা বিটা গামা আরেকটা বিয়োগ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি দেখো, এই তিনটা ফিগার থেকে কি কমন যাবে? আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা যদি কমন যায় তাহলে থাকবে আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস কত? বিটা গামা মাইনাস 3 আলফা বিটা গামা। আলফা প্লাস বিটা প্লাস গামার মান বি বাই এ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান সি বাই এ মাইনাস 3 ইন্টু কত? ডি বাই এ। এটা এ স্কোয়ার হয়ে গেছে না? এ স্কোয়ার লসাগু নিলাম, তাহলে বিসি মাইনাস 3 এডি। এটা হচ্ছে অ্যান্সার। খুব দ্রুত লিখো, একটু আর আমরা 3-4 মিনিট একটু শেষ করে ফেলি, নাহলে এগুলো আবার একটু দ্রুত লিখে নাও। আমরা একসাথে এটা এই দুটো শেষ করে দিই, বেশিক্ষণ টাইম লাগবে না। 7 নম্বরটা 6 নম্বর করছি না? তাহলে 7 নম্বরটা দেখো। আগে যারা লিখো নাই তাড়াতাড়ি লিখে নাও। সামেশন আলফা কিউব বিটা। তাহলে আলফা কিউব বিটা যেটা আছে, এটাকে কি লিখতে পারি বলো? এটাকে লিখতে পারি, মানে একটার উপর ঘন হবে আর একটা বসে যাবে এরকম আর কি না? আলফা কিউব বিটা, আলফা কিউব গামা, এরপর হচ্ছে কি বিটা কিউব আলফা, বিটা কিউব গামা, গামা কিউব আলফা, গামা কিউব কত? বিটা। এটা তো বুঝছো সবাই? তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে দেখো, আলফা বিটা কমন নিলাম, তাহলে কি থাকে? আর আলফা স্কোয়ার। আলফা বিটা কমন নাও, আলফা বিটা কমন নিলে কি থাকে? এরপরে দরকার আমাদের গামা স্কোয়ার, আগের নিয়মে। তাহলে দেখো গামা স্কোয়ারটা পাইতাম কিভাবে? দেখো, যদি আলফা বিটা গামা স্কোয়ার থাকতো, এখানে কি আলফা বিটা গামা স্কোয়ার আছে? তাহলে আমরা একটা বিয়োগ করে দিব, মাইনাস আলফা বিটা গামা স্কোয়ার। এই যে এখানে এক্সট্রা যোগ করছি আলফা বিটা গামা স্কোয়ার। একইভাবে এই দুইটা দেখো, এখানে আমরা আলফা গামা কমন নিলাম, তাহলে এটা হবে আলফা স্কোয়ার। আলফা গামা কমন নিলাম, এটা হবে গামা স্কোয়ার। এরপর আমাদের কি দরকার বলতো? বিটা স্কোয়ার দরকার। তাহলে এটা কখন পাইতাম? যদি আলফা বিটা স্কোয়ার গামা থাকতো। তাহলে আলফা বিটা স্কোয়ার গামা এখানে যোগ করলাম, এটা বিয়োগ করে দিছি। এরপর প্লাস দিয়ে বাকি যে দুটো অবশিষ্ট আছে, বিটা গামা কমন নিলাম, আছে বিটা স্কোয়ার। বিটা গামা কমন নিলাম, কি আছে? গামা স্কোয়ার।
আলফা স্কোয়ার দরকার। এই যে এটা এক্সট্রা যোগ করলাম, এখান থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে আলফা স্কোয়ার বিটা গামা, আলফা স্কোয়ার বিটা গামা। এইটুকু তো বুঝছো সবাই? তাহলে আমরা এই জিনিসগুলো আগের অঙ্কে করে দিয়ে আছে। এবার এই টোটাল ফিগার থেকে কি কমন যাবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। একটা হবে আলফা বিটা, আলফা গামা, বিটা গামা। এই তিনটা থেকে -3 আলফা বিটা গামা কমন যাবে। আলফা বিটা গামা যদি কমন যায় তাহলে এটা কি হয়ে যাবে বলো? এখানে হবে গামা, এখানে হবে বিটা, এখানে হবে আলফা। এটার মান আমরা একটু আগে বের করছিলাম না? এটার মান কি পাইছিলাম? বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত? 2a। একদম 1 নম্বর অঙ্কটা। আর এটার মান ছিল c বাই a 3 ইনটু এটার মান ছিল d বাই a আর ওটার মান ছিল b বাই a। তাহলে আমাদের 2a স্কোয়ার লসাগু নিলাম, b স্কোয়ার মাইনাস ও আচ্ছা আচ্ছা, এটা 2ac ছিল, ভেরি গুড, 2ac ছিল। তাহলে এটা হবে বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু সি মাইনাস এ স্কোয়ার গেলে এটা হবে 6bd। কেন? এই যে লসাগু নাও, এটা এটা টোটাল মিলে হর কত হবে? এটা এটা স্কোয়ার ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা 2a স্কোয়ার ছিল, 2a স্কোয়ার ছিল এটা। তাহলে একটু একটু এটা ক্যালকুলেশন করে নিবা আর কি। তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই কত? a স্কোয়ার। আর এটা কত ছিল? c বাই a 3 ইনটু d বাই a। এটা কত ছিল? একটা b বাই a। বাকিটা যোগ বিয়োগ করে নাও। এটা সূত্র না, এটা 3 আসবে না, ওই যে এর আগে 3 আলফা বিটা গামা ছিল যে, এই জন্য এই 3টা বাদ। আচ্ছা দেখ, এগুলো তো বুঝে গেছো। আমি একটু তাড়াহুড়া করতেছি যে তোমাদের অলরেডি টাইম 10 মিনিট ওভার, এই জন্য আমি বুঝছো এটা। তাহলে এক কিউব লসাগু নাও, এটা কত হবে? বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু সি মাইনাস, তাহলে এটা হবে abd। আর 8 নাম্বারটা হোমওয়ার্ক, বাসায় ট্রাই করবা, না বললে আমি করে দেবো। ক্লিয়ার? আর তো কোনো ঝামেলা নাই? আচ্ছা ঠিক আছে।